পাল্টাপাল্টি গোলাগুলিতে উত্তেজনা বাড়ছে ইসরায়েল লেবানন সীমান্তে। হিজবুল্লাহ গোষ্ঠীর একাধিক হামলা নস্যাতের দাবি তেল আবিবের। শনিবার ইসরায়েলের হামলায় মৃত্যু হয় 6 হিজবুল্লাহ যোদ্ধার। প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীর নেতা শেখ নাইম কাশেম। ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। তেল আবিবের দাবি, সীমান্তের বেশ কয়েকটি এলাকায় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে হামলার পরিকল্পনা করছিল সশস্ত্র সংগঠনটি। তবে নজরদারি ড্রোনের মাধ্যমে ধরা পড়ে তৎপরতা। একাধিক ড্রোন ভূপাতিত ও শত্রুপক্ষের একটি দলকে নিশ্চিহ্নের দাবিও করে ইহুদি সেনারা। উত্তেজনা বেড়ে চলায় সীমান্তবর্তী কমপক্ষে 42টি এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল। 2 সপ্তাহ ধরে চলমান সংঘাতে 7 ইসরায়েলি সেনা ও 19 হিজবুল্লাহ যোদ্ধার মৃত্যু হয়েছে লেবানন সীমান্তে। দর্শক, এ বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী লেবানন থেকে যুক্ত হচ্ছেন বাবু সাহা। বাবু সাহা, শুরুতেই জানতে চাই যে লেবানন ইসরায়েল সীমান্তের সবশেষ পরিস্থিতি। মধু, আজ রবিবার সকাল 11টা থেকেই কিন্তু স্থানীয় সময় সকাল 11টা থেকে কিন্তু যে লেবানন এবং ইসরায়েল সীমান্তে পাল্টাপাল্টি হামলা চলছে এবং এখনো এই হামলা বিদ্যমান আছে। এবং যতটুকু খবর পেয়েছি যে এখন পর্যন্ত 4 জন হিজবুল্লাহ সেনা আজ নিহত হয়েছে। তাছাড়া যেহেতু আজকে সাপ্তাহিক ছুটি, রবিবার দিন ছিল, সেহেতু কিন্তু আহ এখানে মোটামুটি একটি থমথমে অবস্থা বিরাজ করছে। পাশাপাশি যারা সীমান্তে যেখানে হামলা হচ্ছে, যে সীমান্তে ঘেঁষা অঞ্চলে, সেখানে কিন্তু অন্তত নতুন নতুন এলাকাতে ইসরায়েল আক্রমণ করছে এবং সেখানকার স্থানীয় অধিবাসীরা তারা কিন্তু ভয়ে বিশেষ করে ওই এলাকা ছেড়ে অন্যত্র যাচ্ছে। মধু, বাবু, আর একটু জানতে চাই যে ইসরায়েলের হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে সমস্ত গ্রামের বাসিন্দারা, এখনই কি তারা এলাকা ছেড়েছেন কিনা? যারা এরই মধ্যে বাড়িঘর ছেড়েছেন, তাদের স্থায়ী আশ্রয় নিয়ে কি সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? এই হামলার কারণে যে সকল অধিবাসীরা সেখানে ছিল তারা কিন্তু সবাই মোটামুটি এই হামলার কারণে মোটামুটি অন্যত্র স্থানান্তর হয়েছে। বিভিন্ন যেসব এখন পর্যন্ত বিশেষ করে সাইদা জেলার যে বিভিন্ন স্কুল এবং কলেজ আছে, সেখানে কিন্তু তারা সেই সব আশ্রয় কেন্দ্রে কিন্তু তাদের থাকার ব্যবস্থা করেছে লেবানন সরকার। পাশাপাশি যাদের আত্মীয় স্বজন আছে বৈরুত শহরে বা অন্যান্য জেলাতে, সেখানেও কিন্তু তারা আত্মীয় স্বজনের বাড়িতে তারা জায়গা করে নিচ্ছে। পাশাপাশি যেহেতু আজকে রবিবার ছিল, এখানকে আজকে অনেক বাংলাদেশের সাথে আমার কথা হয়েছে এবং তারাও কিন্তু এই ধরনের অবস্থার কারণে তারা অনেকটাই উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে তারা সময় অতিবাহিত করছে। পাশাপাশি লেবাননে যেহেতু বাংলাদেশ মিডিয়াতে খুব ব্যাপকভাবে প্রচার হচ্ছে, সেহেতু কিন্তু এই 80,000 প্রবাসীর পরিবার কিন্তু তারা দুশ্চিন্তায় আছে এবং তারা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটি প্রবাসীর সাথে ফোন করে তারা খোঁজ খবর নিচ্ছে। কারণ লেবাননে যেহেতু একটি যুদ্ধ অবস্থা বিরাজ করছে, সেহেতু কিন্তু সবাই মোটামুটি দুশ্চিন্তার মধ্যে আছে। তবে প্রবাসীদের সাথে আলাপ করে জানা গেছে যে তারা এখন পর্যন্ত তারা স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু তারা উৎকণ্ঠা প্রকাশ করেছে যদি এই অবস্থার পরিবর্তন হয় বা সংঘর্ষ আরো বাড়ে, তাহলে হয়তো বা বৈরুতের কাছাকাছি যে হিজবুল্লাহ অধ্যুষিত যে এলাকাগুলি আছে, সেই এলাকাগুলিও যদি আক্রমণ করে ইসরায়েল, সেক্ষেত্রে এখানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে অনেকটা প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে 2006 সালে এখানে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের সময় কিন্তু আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, সেখান থেকে অন্তত প্রায় 5 থেকে 10 কিলোমিটার দূরেই কিন্তু ইসরায়েল আক্রমণ করছে এবং সেখানকার যে এলাকাগুলি ব্যাপক ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছিল। তবে এখন পর্যন্ত যেহেতু সীমান্ত ঘেঁষা অঞ্চলে সংঘর্ষ হচ্ছে এবং এই সংঘর্ষ যদি ছড়িয়ে পড়ে বিশেষ করে বৈরুতের কাছাকাছি হিজবুল্লাহ অধ্যুষিত এলাকাগুলোতে ইসরায়েল আক্রমণ করলে, তাহলে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা জন্য অনেকটাই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে বলে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু মনে করছে। তাছাড়া এদেশের স্থানীয় অধিবাসীরা তারাও কিন্তু চরম উৎকণ্ঠার মধ্যে এখানে দিন যাপন করছে এবং আজকে রবিবার বিশেষ করে রাস্তাঘাট যে খুব কম সংখ্যক গাড়ি কিন্তু চলতে দেখা গিয়েছে। মধু, বাবু সাহেব, আপনাকে ধন্যবাদ। লেবানন সীমান্তে উৎকণ্ঠা কিন্তু থেকেই গেছে, যেমনটি জানাচ্ছিলেন।